স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। তখন শেখ শাহজাহান দাবি করছেন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে। শেখ শাহজাহান, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনি কি বাংলাদেশেও টাকা পাচার করতেন? শেখ শাহজাহান, আপনি কি বাংলাদেশে টাকা পাচার করতেন? মহিলারা আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে। শেখ শাহজাহান, শেখ শাহজাহান, মহিলাদের একাধিক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন। শেখ শাহজাহান, আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন। সব মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ হবে, বিচার একদিন হবে। 5 তারিখে আপনার তো বাড়ির পাশেই 5ই জানুয়ারি, এখানে কি হয়েছিল, কি দেখতে পেয়েছিলেন? না এখানে বলতে তো ইটের এসছে, আমি কিন্তু তখন মার্কেটের মধ্যে ঢুকিনি, কিন্তু যা এসে দেখলাম এখানে যা কিছু করেছে, এখানে কোনো গন্ডগোল হয়নি। আমি অতটা কিন্তু মার্কেটের মধ্যে ওই সময় ঢুকিনি। বলুন, সেদিনকে এখানে ইডিরা কোথায় আক্রান্ত হয়েছিল? দাদা, ইডি কোথায় আক্রান্ত হয়েছিল? ইডিকে ওই ভাটার সামনে, ইট ভাটা, ওই যে এখান থেকে গিয়ে যে ইট ভাটা আছে না, কি হয়েছিল ওখানে? ওইখানে গিয়ে সব এখান থেকে তেড়ি নিয়ে গেছিল। এখান থেকে তেড়ি নিয়ে যাওয়ার পরে ওইখানে যা কিছু হয় ওখানে হয়েছে। রক্তাক্ত হয় একজন এরিয়া। হ্যাঁ, সব ওইখানে। কি দিয়ে হয়েছিল? পাথর দিয়ে? ইট। কারা ছিল মোটামুটি ওখানে? ওখানে সাধারণ ছেলেপেলেরা, যেমন যেমন আমি আর ওইখানে কিন্তু নামটা আমি বলতে পারবো না, কিন্তু এই ছেলেপেলেরাই সবকিছু করেছিল ভাই। আচ্ছা, সেদিনকে ইডি এই অফিসগুলোতেই তো এসে, আজকে যেখানে সিবিআই তল্লাশি করতে এসেছিল, মানে তল্লাশি করতে এসে সেখানে ইডি এখানেই এসেছিল তো, তাই এখানে যখন এসেছিল তখন হঠাৎ করে ইডির উপর আক্রমণ হলো কেন? এখানে কি লোক ছিল? এখানে তো লোক ছিলই। কারা? সাধারণ ছেলেপেলেরা উপরে ভাড়া থাকে, তো উপরে ভাড়া থাকে, লাউখালি ছেলেপেলেরা সব উপরে ভাড়া থাকে। শুধু ওই না, জানেন তো খুব কষ্ট লাগে। টোটো চালায় কারা বলুন তো? আমি বলছি টোটো চালায় তো গরিব মানুষরা, তাদের কাছ থেকে মানে প্রতিনিয়ত ডেলি 15 টাকা করে তোলা তুল। কে? হ্যাঁ, এই সাধারণ ছেলেরা এখনো বলতো কন্টিনিউ। শাহজাহান তো গ্রেপ্তার, তার ছেলেরা এখনো টাকা তুলছে। এখনো টাকা তুলছে, আপনি গিয়ে দেখুন। আমি তো আপনাকে বলছি এটা মেনে নেওয়া যায় না। গরিব মানুষ তো টোটো কারা কেনে? শুধু কি যারা টোটো চালক তাদের কাছ থেকে টাকা নিচ্ছে? কাছ থেকে, অটোর কাছ থেকে এই টাকাগুলো যাচ্ছে কোথায়? 15 টাকা করে মানে একটা টোটো কষ্ট। এবার আপনি বলুন, সেদিনকে যখন ইডি এখানে এসেছিল, আপনি মানে তোলাবাজির একটা অভিযোগ করতেন শাহজাহানের সাকরেদের উপরে। শাহজাহানের যারা লোকেরা, শাহজাহান তো ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বর্তমানে সিবিআই হাতে। সেদিনকে এখানে কারা কারা ছিল বা এখানে কারা কারা থাকে এমনি সময়? এমনি সময় ওর ছেলেপিলেরাই থাকে। যেমন নাম? যেমন দেখুন, নাম আমি আর কি বলবো, মানে কন্টিনিউ তো দিদারবক্স মোল্লা এখানে থাকে। এখানে মানে এই দিদারবক্স মোল্লা এখানে টোটাল যেসব দোকান আছে, এই তো একদম দোকানদার জিজ্ঞেস করুন, এদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা ওই তোলে। আর ওই শাহজাহানের হয়ে? সাধারণ হয়, এই তো এক দোকানদার, জিজ্ঞেস করুন না। শাহজাহানের নামেই তো এই বাজার। শাহজাহানের নামে বাজার, ও তো শাহজাহানের ছেলেরা, মানে ওদের কি দিয়ে, ও তো মানে ওর ম্যানেজার বলুন, কাম মানে কি বলবো, অ্যাকাউন্টেন্ট। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর থেকেও এই টাকাটা? হ্যাঁ, এই তো এক দোকানদার আছে। সরকারি কোনো কারণে কি তোলা হয় টাকাটা নাকি? আমি তা বলতে পারবো না, ওটা বলতে পারবো না কোথায় সরকারি কিন্তু টাকা তোলে এটা আমি জানি। যেটা আমার উপরে ঘটেছিল ধরুন 1 বছর আগে, হঠাৎ মুহূর্তের মধ্যে 10-12 জন ছেলে ওই সাইফুদ্দিন মোল্লার ঘর থেকে বেরিয়ে এসে আমার উঠোনে এসছে। এই পাইপ লাইন এখান থেকে কে নিয়ে যেতে বলেছে, ভিডিও কে খবর দিয়েছে? এরা কারা? সাধারণ শেখের ছেলেরা। আমি নাম বলছি, রিঙ্কু মোল্লা, সাইফুদ্দিন মোল্লা, আফতাউদ্দিন গোলদার, ঠিক আছে, দুরন্ত মোল্লা,